আসসালামু আলাইকুম। ক্রনিক ডিজিজ শুনলে খুব ভয় লাগে, তাই না? সবচেয়ে বড় জিনিস কি, আমরা ওই ডিজিজের দিকে না যাই, আমরা যেন নিজেদেরকে সুস্থ রাখতে পারি, সেইটা সবার আগে আমাদের দেখা উচিত। একটা হচ্ছে যখন অলরেডি মানে অসুস্থ হয়েই গেল, তার মানে তো তখন তার জন্য অনেক কিছু ইয়েস নো ভেরি গুড এরকম হবে। কিন্তু যিনি এখনো সুস্থ আছেন, তার মানে আমাদের দেখতে হবে যে ওনাদেরকে আসলে কিভাবে সুস্থ রাখা যায় এবং ওনারা যেন কোনো অবস্থাতে কোনো ধরনের ক্রনিক কোনো ডিজিজে না যেতে পারে। সেই জন্য কিছু কিছু জিনিস, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, যেভাবে আমাদের প্রত্যেকটা অর্গান যেভাবে সৃষ্টি, আসলে কোনো না কোনো নিউট্রিয়েন্ট দিয়ে তৈরি। অর্থাৎ আমাদের ভিতরেই আমাদের সমস্ত ওষুধপত্র সবকিছু কিন্তু আমাদের ভিতরেই আছে, বাট আমরা দিনে দিনে সেই জিনিসগুলোকে নষ্ট করে ফেলি। এখন এই নষ্ট জিনিসটা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো। এবং সেই ক্ষেত্রে যেমন আমরা আনলিমিটেড অক্সিজেন পাই, আমাদের পয়সা দিয়ে কিনতে হয় না। একটা হসপিটালে যখন আমি যাব, সেখানে আমার যদি কোনো অক্সিজেন দরকার হয়, তখন আমাকে কি করতে হবে, সেটা পয়সা দিয়ে আমাকে কিনতে হবে। হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন দিয়েই রেখেছেন, আমরা কেন সেটাকে ইউজ করি না? আমরা যদি একটু, এই যে রাত হচ্ছে ঘুমানোর জন্য, আমরা এখন তো এই জেনারেশন বাদ দিলাম, আমাদের জেনারেশনে আজকাল হচ্ছে মানে লেট নাইটে ঘুমায়, এবং ঘুমটা কখনোই না সাউন্ড স্লিপ হয় না, এবং বলে যে আমি একটু সাউন্ড পেলেই উঠে যাই। আমার যেমন মাঝে মাঝে মনে হয় সাউন্ড পেলে মানুষ উঠে গিয়ে হবে, একটু সাউন্ড পেলেই নাকি উঠে যায়। সেটা কেন হবে? এবং অনেকে বলে যে ঘুম আসে না। ঘুম কেন আসবে না? ঘুম তো এটা অটো জেনারেটেড, কিন্তু এটা ব্রেন থেকে একটা সিগন্যাল আসবে, সিগন্যাল আসলে আপনার ঘুমাবে, এটা হচ্ছে নর্মাল। কিন্তু কেন সিগন্যালটা আসছে না, সেটা হচ্ছে মেইন কথা। কেন সিগন্যালটা আসছে না? নিশ্চয়ই আমি কোনো স্ট্রেসে আছি, নিশ্চয়ই আমি এমন কোনো বিষয়ের মধ্যে আমি ঢুকে আছি যেটা থেকে আমি আসলে বের করতে পারছি না, বা নিজেকে বের করতে পারছি না। সেই জন্য ওই সিগন্যালটা পেতে আমার দেরি হচ্ছে, যার জন্য কি হয় যে ঘুমাচ্ছে না। এবং আমাদের অভ্যাস কি, যে জিনিসগুলোকে না আমরা আস্তে আস্তে পানি মানে পেলে পুষে বড় করি। যেমন একটা মানুষের ডিপ্রেশন থাকতেই পারে, এবং ডিপ্রেশন একটা মানে অদ্ভুত জিনিস, এখন যে ছোট বড় সবার মধ্যে একটা কেমন জানি একটা প্যানিক সিচুয়েশন বলে যে আমি খুব ডিপ্রেসড, ভালো লাগছে, মানে ভালো লাগছে না, কিছু ভালো লাগে না, মানে ভালো লাগে না একটা টেন্ডেন্সি যেন মানুষের হয়েছে। এবং সেটাকে না আস্তে আস্তে পালতে পালতে জিনিসটা না ওটা কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে, এবং আমরা প্রথমে কিন্তু এটা বুঝি না যে এটা আমার কি পরিমাণ ক্ষতির কারণ হতে পারে। এবং এখান থেকে আস্তে আস্তে সমস্ত জিনিসগুলির জন্ম হয়। আমরা সেটা ফ্যামিলি লাইফে হোক, আমরা ওয়ার্ক প্লেসে হোক, আমরা সবাই কি বুঝি যে আমরা খুব ভালো আছি। আসলে কিন্তু সবাই কিন্তু আমার মতো করে আমি যেভাবে চাই সেভাবে আমার জীবন চলবে, এটা তো ভাবাটা আসলে গল্প, মানে গল্প কথা আর কি, অন্য কিছু না। এখন আমাদেরকে ধরিয়ে নিতে হবে যে আমাদের আশপাশে অনেক কিছুই আমাদের নেগেটিভ জিনিস আসবে, বাড়তে আমাকে এটা বললো কেন, মেজাজ করে ফেললাম, আমার কেমন বললো কেন, করবি কেন, হ্যান করবো ত্যান করবো, মানে এইটার যে এই যে ভিতরে 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 যে দংশনটা হচ্ছে না, ওইটা কিন্তু আমার ক্ষতিটা হচ্ছে। এখন আমি যদি পাত্তা দিলাম, আমার যদি এইটুকু জিনিস যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ, তাই না? এই জায়গাটায় আমাদের যে জিনিসগুলি করণীয়, যে হ্যাঁ আমরা তো সাধারণ মানুষ, আমরা মহামানব না, আমাদের মধ্যে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, তারপরে ইচ্ছা অনিচ্ছা অনেক কিছুই থাকবে, বাট সেগুলিকে আমরা কিছুটা নিজেদেরকে একটু সামাল দিয়ে চলতে হবে, তাইলে আর এই ধরনের ক্রনিক ডিজিজের দিকে আমাদের যেতে হবে না। বয়স তো হয়ে যাচ্ছে, তাই না? 50 পেরিয়ে গেছে, বয়স হয়ে যাচ্ছে, অনেকে বলে যে আপনার 50 আপ না, মিথ্যা, যে আমি নিজে বলছি তো যে আমার 50 আপ, মিথ্যা বলার কি আছে, আমি সাক্ষী মানে এটা তো না বলার কিছু নাই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ সে তো নিজে জানে যে তার বয়স কত,
তার বয়স কি বাড়ছে নাকি কমছে। এখন নিউট্রিশনের বিষয়টা হচ্ছে এরকম যে প্রত্যেকটা বয়সের নিউট্রিশন ভিন্ন থাকে। এখন একজনের 50 আপ হয়ে গেছে, কিন্তু আমার খাওয়া দাওয়া হচ্ছে আমি 20-22 বছরের যুবক যুবতী, সেই অনুযায়ী আমি খাচ্ছি। যে সময় আমার অনেক বেশি নিউট্রিশনটা অনেক বেশি দরকার, যে বয়স সেই জিনিসগুলি আমি খাচ্ছি। যেমন মাছের মাথাটা কাকে দিবে, যে হ্যাঁ গৃহকর্তা যে তাকে দিবে, আর তার বয়সটা কত, তার কি ওইটা আসলে দরকার কিনা সেটা কিন্তু আমাদের জাজমেন্টের মধ্যে নাই। এবং এই সমস্ত কারণে আমরা আমাদের দেশে আমরা কিন্তু বেশিরভাগ মানুষ আমরা কিন্তু খাওয়ায় মানুষকে অসুস্থ বানাই। এবং একটু খাওয়া, আজকে একদিন খেলে কিছু, এবং একদিন খেলে কিছু হয় না, করতে করতে ওই একদিন যে প্রতিদিনই হচ্ছে সেই জিনিসটা কেউ ইয়ে করে না। যেমন আমি যখন খেতে বসে আমি সবসময় বলি কি প্লিজ আমাকে বেড়ে দিবেন না, আমি নিজে সবকিছুই খাবো, আমার ভালো লাগে, আমি নিজের মতো আমি নিজে খাবো, সবকিছুই খাবো, বাট আমাকে বেড়ে দিয়েন না। এটা মানে অনেকে খুব লাগে যে নিশ্চয়ই আমাদের খাওয়াটা তার পছন্দ হয় না, সেজন্য, কিন্তু আসলে বিষয়টা তা না। আসলে সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, তাই না? এবং যে অসুস্থ হয় সেই তখন বুঝে যে সুস্থতা কি জিনিস। সেই জন্য আমি মনে করি যে আমরা যারা নিউট্রিশনিস্ট আছি, ডায়েটিশিয়ানস আছি, আমাদের উচিত যে মানুষকে শেখানো যে আপনি আসলে কিভাবে সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা নিয়ে আমরা একদম ছোট বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবার সাথেই কাজ করতে পারি, এবং কাজ করতে করতে তখন দেখা যাবে যে ইনশাল্লাহ আমরা একটা ভালো সমাজের দিকে নিশ্চয়ই যেতে পারবো।